আজকে আমরা চলেন এখন শিখি কিভাবে আমরা প্রোফাইল ব্যাকলিংক তৈরি করব, হাউ টু ক্রিয়েট প্রোফাইল ব্যাকলিংক। ওকে, এই প্রোফাইল ব্যাকলিংক তৈরি করার জন্য হচ্ছে আমাদের প্রোফাইল ব্যাকলিংক ওয়েবসাইটগুলো একটা লিস্ট লাগবে। সেই লিস্টগুলো আমার কাছে আছে, আমি আপনাদের দিয়ে দেবো। লিস্টগুলো আছে। তারপর হচ্ছে আমরা লাগবে ইনফরমেশন, যেটা আমরা যে ইনফরমেশনটা দিয়ে হচ্ছে আমরা কাজ করবো, সেই বাইরের দিয়ে কাজ আমরা ইনফরমেশন নেব। সেই ইনফরমেশনগুলো হচ্ছে এটা। ইনফরমেশন লাগবে হচ্ছে আমাদের কোম্পানির নাম লাগবে, আমাদের হচ্ছে এবাউট, বায়ো, শর্ট ডিসক্রিপশন, মানে এই ইনফরমেশনগুলো লাগবে আমাদেরকে। আমাদের এবাউট হতে পারে কোম্পানির সম্পর্কে কোনো লেখা হতে পারে এবাউট বলে। বায়ো হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তির নামে লেখা, এটাকে বায়ো বলে। শর্ট ডিসক্রিপশন এটা সেম, কোম্পানির সম্পর্কে কিছু শর্ট ডিসক্রিপশন। এবং হচ্ছে কোম্পানির ওয়েবসাইটটা লাগবে, হচ্ছে কোম্পানির ওয়েবসাইট, হচ্ছে কোম্পানির ওয়েবসাইট। এবং আমাদের হচ্ছে লাগবে একটা মেইল লাগবে। আমরা প্রোফাইল ব্যাকলিংক তৈরি করার জন্য হচ্ছে আমরা টেম্প মেইল ব্যবহার করবো। আমরা টেম্প মেইল ব্যবহার করবো। হচ্ছে টেম্প মেইল, এখান থেকে টেম্প মেইল ব্যবহার করবো। তো আমরা প্রথমে বলছি প্রোফাইল ব্যাকলিংক করার জন্য একটা লিস্ট লাগবে, ওয়েবসাইট লিস্ট লাগবে। আমার কাছে আছে, আমার কাছে অনেক লিস্ট আছে, কাজগুলো আমি নিজে করছি। এখানে অনেক বড় একটা লিস্ট আছে। তো এখানে প্রোফাইল ব্যাকলিংক আছে, প্রোফাইল আছে, এখানে মিক্স ব্যাকলিংক কাজ করছিলাম, অনেক ধরনের মিক্স ব্যাকলিংক আছে। তো প্রোফাইল ব্যাকলিংক মধ্যে আমরা এই যে ওয়েবসাইটটা আমার কাছে খুব ভালো লাগে, এই প্রোফাইল ব্যাকলিংকটা। তো এটা আমি সবসময় করি, এটা এই প্রোফাইল ব্যাকলিংকটা। তো এটা আমি আপনাদের দেখাই, বাট এটা একটু ভিন্ন হয়, অন্যগুলোর সাথে একটু ভিন্ন সময় লাগে। এটা আমি কপি করলাম, কপি করে আমি ব্রাউজারে নিচ্ছি। ব্রাউজারে আসছি, এটা পরে আমি আগে এই লিঙ্কটা করছি বলে এখানে দেখাচ্ছে। আমি একটা প্রতিষ্ঠানে হচ্ছে প্রোফাইল ব্যাকলিংক করছিলাম। এখানে কোম্পানির লোগো দিছি, কোম্পানির নাম দিছি, কোম্পানির শর্ট ডিসক্রিপশন দিছি এবং হচ্ছে কোম্পানির ওয়েবসাইটটা এখানে দিয়েছি। তো আমরা নতুন করে শিখবো যে এটা এই কাজগুলো আমরা কীভাবে করতে পারি। আচ্ছা, এখানে আসছি। এখন আমরা নতুন করে যদি আমরা একটা প্রোফাইল ব্যাকলিংক করতে চাই, তাহলে করার জন্য বিভিন্ন অপশন থাকে। প্রোফাইল ব্যাকলিংক করার জন্য অপশনগুলো হচ্ছে লাইক লেখা থাকতে পারে হচ্ছে সাইন আপ, মানে ক্লিক করে আমরা প্রোফাইল ব্যাকলিংক করার জন্য শুরু করব। অথবা লেখা যেতে থাকতে পারে হচ্ছে আপনার ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা রেজিস্টার, অথবা গেট স্টার্টেড ফ্রি অ্যাকাউন্ট। আর যদি এগুলো কোনো অপশন না থাকে তখন হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার পরে আমাদের অপশন আসতে পারে ক্রিয়েট অ্যাকাউন্ট, অথবা রেজিস্টার, অথবা সাইন আপ, যে কোনো অপশন আসতে পারে। আমরা ক্লিক করে আপনার প্রোফাইল ব্যাকলিংক করা শুরু করব। তাহলে এখানে আসা হচ্ছে গেট স্টার্টেড। হ্যাঁ, এটা আমরা ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আচ্ছা, এখানে আমাদের গেট স্টার্টেড একটা অপশন আছে, এখানে এটা আমরা ক্লিক করি। এটা ক্লিক করবো, এখানে অপশন আসবে। তো এই প্রোফাইল করার জন্য আপনি জিমেইল দিয়ে শুরু করতে পারেন, অথবা ফেসবুক দিয়ে শুরু করতে পারেন। এখানে অপশন আছে আপনি কীভাবে অ্যাকাউন্টটা করবেন। গেট স্টার্টেড এটা ক্লিক করে আমরা যে কোনো জিমেইল অথবা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট করার অপশন আসবে। আমরা ফেসবুক দিয়ে এখানে সাইন আপ করতে পারি, অথবা গুগলের মেইলে সাইন আপ করতে পারি। তো আমরা ফেসবুক দিয়ে করবো না, আমরা গুগল দিয়ে করবো না, গুগলের যে মেইল আছে ওটা দিয়ে করবো না, আমরা সাধারণত টেম্প মেইল দিয়ে করবো, এই ধরনের মেইল দিয়ে করবো। সেই জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে চাচ্ছে সাইন আপ উইথ ইমেল। এখানে আমরা ইমেলটা দিব, আমাদের টেম্প মেইলটা দিচ্ছি। এখান থেকে একটু কপি করলাম, কপি করে আমরা এখানে মেইলটা দিব। এখানে মেইল দেওয়ার পরে আমাদের ইনস্ট্রাকশন ফলো করতে হবে, কীভাবে চাচ্ছে কোনটা পরে কোনটা অপশন আসতেছে খেয়াল করতে হবে। দেওয়ার পরে আমাদের এখানে নেক্সটের অপশন আছে, এখানে ক্লিক করব। আচ্ছা, এই মেইলটা আমরা অলরেডি ব্যবহার করছি, আমি অন্য একটা মেইল দিই। এটা আমি যদি রিলোড দিই তাহলে নতুন একটা মেইল আসবে। এটা এখানে দিচ্ছি আমি, নেক্সটে ক্লিক করুন।
ডিলিট করি। এটা হচ্ছে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে মেইলটা আমি এখানে দেবো। তারপর নেক্সট অপশন ক্লিক করবো। এখানে একটা অপশন আসছে, এগুলোকে আমরা ক্যাপচা বলি, ক্যাপচাটা সলভ করতে হবে। এখানে টিক দিতে হবে, টিক দিলেই আপনার যখন এই টিক চিহ্নটা আসবে তখন মনে করে এটা ক্যাপচাটা সলভ হয়েছে। নেক্সটে ক্লিক করবেন। এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, তো এখানে আপনি ওই কোম্পানির মালিকের নাম লিখতে পারেন যদি মালিকের নাম দেওয়া থাকে, অথবা যদি মালিকের নাম দেওয়া না থাকে তাহলে কোম্পানির নাম লিখবেন এখানে। তাহলে আমরা লিখতে পারি আমাদের কোম্পানির নাম, আমাদের কোম্পানির নাম হচ্ছে ওয়ান ডিরেকশন ইনস্টিটিউট। আমরা এইটুকু হচ্ছে প্রথম নাম হিসেবে ব্যবহার করবো, এইটুকু হচ্ছে দ্বিতীয় নাম, লাস্ট নেম হিসেবে ব্যবহার করবো। দেওয়ার পর আমাদের নেক্সটে ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে লোকেশন আছে, আপনি যে বাইরে কাজ করছেন তার ওয়েবসাইট কোথাকার ওই লোকেশন দিতে হবে, যেহেতু আমাদের ওয়েবসাইটে বাংলাদেশ, এখানে বাংলাদেশ লিখবে। তারপর নেক্সটে ক্লিক করবো, জাস্ট একটা ইনস্ট্রাকশন ফলো করুন। এখানে ইনস্ট্রাকশন দেখে দেন হোয়াট ডু ইউ লাভ, এখানে সিলেক্ট করতে লাভ। আচ্ছা, এখানে 3টা সিলেক্ট করছি, তারপর নেক্সট অপশন আসছে, আমরা নেক্সট অপশন ক্লিক করবো। তারপর এখানে হচ্ছে হোয়াট ডু ইউ ডু, এখানে আমরা ক্লিক করবো। এটা 3টা অপশন ক্লিক করছি, এখানে চলে আসছে নেক্সট। জাস্ট আমরা যতক্ষণ না পর্যন্ত নেক্সট অপশন আসবে তখন আমরা কাজ করবো। আচ্ছা, এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট পিপল টু অন ইউর পেজ, এখানে হচ্ছে আপনি হোয়াট ডু ইউ ওয়ান্ট পিপল টু অন ইউর পেজ, আপনার পেজে কী ধরনের ইনফরমেশন আপনি চাই রেখা বলছে। এখানে আমরা রিড মাই ব্লগ এটাকে সিলেক্ট করবো। এখানে আমাদের কোম্পানির ওয়েবসাইটে দিতে হবে, ব্লগের নাম দিতে হবে। আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে onedirec.com.bd, আমরা এটা দিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করে এখানে আমাদের কোম্পানির লোগো দিতে হবে, লোগো অ্যাড করবো। আমাদের কোম্পানির লোগোটা হচ্ছে এটা, আপলোড হয়ে গেছে। আচ্ছা, তারপর এখানে অপশন দেখবেন কোনটা আছে, যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে চেঞ্জ করে দরকার নেই, আমরা লোগো এটা ক্লিক করবো, পরবর্তী অপশন চলে যাবে। তারপরে চুজ এ ডিজাইন, দেখে 3টা ডিজাইন আছে, কোন ডিজাইনটা আপনার ভালো লাগে একটু ওইটা মাঝখানে ডিজাইনটা নিচ্ছি এটা। তারপরে এটা সিলেক্ট করে দেবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে কিছু কালার অপশন আছে, কী ধরনের কালার দিতে চান আপনি, এটা যেটা সিলেক্ট করে দেবেন কালার হয়ে যাবে। সেই জন্য আমার ভালো লাগে এটা, এই কালারটা দিচ্ছি। নেক্সটে ক্লিক করি। তারপর এখানে কিছু অপশন দেওয়া আছে এখানে, তো এখানে আপনার কন্টিনিউ উইথ ফ্রি পেজ এটাতে ক্লিক করুন। তারপর এখানে একটা ইউজার নেম দিতে হবে, আমি ইউজার নেম প্রথমে প্রতিষ্ঠান নাম দিয়েছিলাম, ওইটা হচ্ছে ইউজার নেম হিসাবে নিয়েছি এখানে। তারপর নেক্সটে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড দিতে হবে, আপনি পাসওয়ার্ডটা হচ্ছে এক্সেল ফাইলে লিখে রাখবেন। এটা আমি লিখে রাখছি, পাসওয়ার্ডটা এখানে দিচ্ছি, আপনি লিখে রাখবেন। পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, সেম পাসওয়ার্ড, এখানেও সেম পাসওয়ার্ড দিতে হবে। তো নেক্সটে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে হচ্ছে ইয়ার পেজ অলমোস্ট রেডি, তারপর হচ্ছে সময় পেজ, এখানে ক্লিক করতে হবে। তারপর হচ্ছে এখানে আবার সেই রোবটটা আসছে, এটা আমরা ক্যাপচা বলে এটা সলভ করতে হবে। এটা ঠিক হয়ে গেছে, নেক্সটে ক্লিক করলাম। আচ্ছা, আমাদের এটা হয়ে গেছে। লেটস ভিজিট টু আমার পেজ, আমার পেজ ভিজিট আমরা হচ্ছে ডিটেল, এটা আমরা এখন পেজটা ভিজিট করবো না, পরে করবো। এটাকে ক্লিক করুন। আচ্ছা, এখন আমাদের প্রোফাইলটা হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের প্রতিষ্ঠান কোনো কিছু লেখা নেই, লিখতে হবে আমাদেরকে। কোনো কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে হবে, এটা করার জন্য আমাদেরকে মানে প্রোফাইলে এডিট অপশন দিতে হবে। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে যদি আমরা বাড়িতে ক্লিক করি, এখানে এডিট অপশন বাড়িতে ক্লিক করি, এখানে এডিট অপশন আসবে, এখানে আমরা ইবোট মেশিন দিয়ে দেবো। আমরা হচ্ছে প্রতিষ্ঠানের ডিসক্রিপশন দিয়েছি, এখানে লাস্ট আমরা মেইলটা দিয়ে দেবো।
তো লাস্ট আমরা ওয়েবসাইটটা দিয়ে দেবো এখানে। ওয়েবসাইট দিচ্ছি, এরপরে সেভ দিতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইট লিঙ্কটা দিতে পারছি। তো এখন আমরা যদি এখানে যাই করে হচ্ছে আমরা আমাদের প্রোফাইলে দেখি এখানে আমাদের প্রতিষ্ঠান সব দেখলে ওয়েবসাইটে দেখা যাচ্ছে। এখানে ঠিক আছে, আমাদের কাজটা শেষ। আমাদের কী করতে হবে, আমাদের ইউআরএলটা নিতে হবে। ইউআরএলটা নিয়ে কপি করলাম, এটা হচ্ছে আমাদের প্রাইভেট বাজার চেক করতে হবে। প্রাইভেট বাজার চেক করে দেখবো আমাদের প্রোফাইল ব্যাকলিঙ্ক থেকে কিছু দেখা যায় কিনা। নেটটা স্লো, দেখা যাচ্ছে না। আচ্ছা, চলে আসছে আমাদের এখানে দেখা যাচ্ছে। লিঙ্কটা দিচ্ছে সব হচ্ছে আমাদের। ওকে, এই হলো কাজ। আশা করি আপনারা এই করতে পারবেন। আর হচ্ছে আমরা অন্য ওয়েবসাইটগুলোতে আমরা প্রোফাইল ব্যাকলিঙ্ক করতে পারবো, সেইগুলো হয়তো বা একটু ভিন্ন থাকতে পারে। আপনার কাজ করতে করতে আপনি শিখে যাবেন, সমস্যা নেই, আপনারা শিখাবো।